রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। তো আসছিল রবিবার, তো ভিডিওটা এডিট করা হয়নি, প্রায় বৃহস্পতিবার হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে। তো দেখো সকাল সকাল কিন্তু গোপাল সোনার সেবা দিতে চলে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই একটু মুড়ি চাট করছে সবাই মিলে খাওয়ার জন্য। আর এরপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। দুপুরে আজকে রান্না করবো মেটের কলিজা। তোমাদের মধ্যে আমরা দেখাই না যে আমরা নিরামিষ খাই, কিন্তু আমিষ জাতীয় রান্নাগুলো দেখাই না বলে অনেকেই বলে থাকে হয়তো আমরা বেশিরভাগ আমি সবজি খেয়ে থাকি। আবার অনেকে বলে থাকে তোমাদের দাদাভাইকে আমরা বেশিরভাগ টাইম নিরামিষ খাবার খাওয়াই, আমিষ খেতে দিই না। তো অনেকের অনেক রকম বক্তব্য থাকে, তো আমরা কিছুতেই সবাইকে সব ভিডিওর মধ্যে দেখাতে চাই না। তো দেখানোটা উচিতও নয়, খাওয়া দাওয়াটা বিশেষ করে। আর অনেকের অনেক রকম মন্তব্য থাকে, কেউ বা বলে থাকে ঘরে ঠাকুর নিয়ে আসার পরে এইরকম খাওয়াটা উচিত নয়। আবার অনেকে বলে যে ঠাকুর নিয়ে এসেছে বলে স্বামীকে খাওয়ানো ত্যাগ করিয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো, যখন যে মানুষটার ইচ্ছা হবে সে নিজে থেকেই খাবারটা ছেড়ে দিতে থাকবে। তো আমি কাউকে জোর করে খাবারটা ছাড়াতেও চাই না, যখন ওর ইচ্ছা হবে ও নিজে থেকেই ওটা ত্যাগ করতে থাকবে। আর এরপরে দেখো ও কিন্তু চশমা পরে ঘুমিয়ে পড়েছে, ফোন দেখছিল। মেয়ে এই সুযোগে ফোনটা নিয়ে ও ফোন দেখা শুরু করলো। এরপরে বিকালবেলা সবাইকে ঘুম থেকে তুলে দিলাম। আর ওদিকে যেহেতু বনালু মহাকালী যাত্রা শুরু হয়েছে, তো বাইরে প্রচুর পরিমাণে সাউন্ড। আর ওরা তুলে বললাম যে ছোলা ভাজা যে নিয়ে এসেছো খেয়ে নাও, আবার অন্যান্য দিন কাজে গেলে সেগুলো আবার খাওয়ার সময় পাবে না, অনেক দিন ধরে এরকম টিভিতেই পড়ে থাকবে। তো ওকেও ঘুম থেকে তুলে দিলাম। বাইরে বেরিয়ে দেখি যেহেতু মহাকালী যাত্রা, তো বাড়িওয়ালাদের এরকম ঢাক নিয়ে এসেছে। তো অনেকক্ষণ বাজনার আওয়াজ হচ্ছিলো সকাল থেকে। এরপরে ওনারা অন্য একটা বাড়িতে যাবে বলে বেরিয়ে যাচ্ছেন। তো ওটা দেখছি পাশে একটা বাড়িতে আবার এটা কিছুক্ষণ চলবে। তো এইভাবে পুরো যে এলাকাটা আছে প্রত্যেকের বাড়িতে চলবে। আর এরা প্রত্যেকের বাড়ি থেকে কিছু কিছু করে টাকা পয়সা নেবে। যেহেতু প্রত্যেকের বাড়িতেই মহাকালী থেকে থাকে সেই জন্য। আর এরপর সন্ধ্যা দিয়ে আমরাও যাবো যাত্রা দেখতে। তো সকালে প্রচণ্ড রোদের পরিমাণের জন্য যাওয়া হয়নি, আর ভিড়ও প্রচুর পরিমাণে। সন্ধ্যা দিয়ে দিয়েছি, গোপাল সোনাকে শয়নও দেওয়া হয়ে গেছে। মেয়ে বসে বসে কিছুটা টাইম পাস করছিলো, স্লেটটা এনে দিয়েছিলাম। তো আজকের দিনে যেহেতু এনে দিয়েছিলাম ওটাই বসে বসে বলছিল। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছি মহাকালী যাত্রা দেখতে বন্ধুরা। তো রাতে এসেও দেখছি এখনও ভিড় প্রচুর। এবছর জন্য একটু বেশি ভিড়, যেহেতু বৃষ্টি হয়নি। অন্যান্য বছরগুলো কী হয়ে থাকে, এত ভিড় হয় না, আর এবছর একটু বেশি। আর এদিকে দেখছি যে হরেক মাল 10 টাকা করে অনেক জিনিস বিক্রি হচ্ছে। আর যেগুলো 25 টাকা করে কিনেছিলাম সেগুলো দেখছি 30 টাকা করে হয়ে গেছে। আর নাগরদোলাও বসছে দু একটা ছোটোখাটো। তো চলো পুরো মেলাটা ঘুরতে থাকি। আর এদিকে এত লাইট আর এত মিউজিক দিয়েছে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো অন্যান্য বছর একটু অন্যরকম হয়ে থাকে, এবছর একেবারে অন্যরকম। যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য দেখছি ইলেকট্রিকের কাজটা একটু বেশিই হয়েছে। আর অন্যান্য সময় কিছু কিছু শো আপ করে থাকে ওনারা, কিছু কিছু ভগবানের সেইগুলোই স্টোরিগুলো লাগায়। তো এবছর ওইটা হয়নি, এবছর লাইটিং আর মিউজিকটাই বেশি পরিমাণে করে রেখেছে। তো চলো এগুলো এখন দেখতে থাকি, তো কোথায় কী হয়েছে পুরোটা দেখা যাক। আর এত ভিড় জানি না মহাকালী মন্দিরের পর্যন্ত যেতে পারবো কি না। প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি, কিন্তু পুলিশ দেখলাম গেটটাকে বন্ধ করে রেখেছে, বলছে অন্য কোনো গলি থেকে যাও। কিন্তু পাবলিক এত পরিমাণে যে যাওয়ার কোনো পথ নেই। তো চেষ্টা করছি, দেখা যাক যেতে পারি কি না। তো অনেকটা রাস্তা আসার পরে দেখলাম গেটের সামনে এসে কোনো রকম যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর এই দেখো এগুলো কিন্তু ফুল দিয়ে পুরোপুরি বানিয়েছে এই যে মা কালীর মুখটাকে। তো এরকম প্রতি বছরে বানানো থাকে। তো ভেতরে গেলে আরও অনেক কিছু ফ্রুট দিয়েও বানিয়েছে, কিন্তু সেগুলো যে দেখতে যাবো তার কোনো উপায় নেই। আর এদিকে এখানে যেহেতু এই যে চামড়টা দেখছো ওটা যার গায়ে একটু বুলিয়ে দেয় তারা সারা বছর সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য অনেকেই নিচ্ছে। কিন্তু ভিড় ঠেলার জন্য আমরা যাইনি। আর বেশি পরিমাণে দেখছি ছেলেদের ভিড়টাই বেশি। আর এই পুতুলগুলো দেখি প্রতি বছর এই মহাকালী যাত্রার সময় এই পুতুলগুলো একটা মেলা বসে। তো চলো এখানে দেখে নিলাম মাকে। আর এটা রাস্তার মধ্যে ঘোরানো হবে। তো এটা একটা মন্দিরে থাকে, সেটাকে পুরো রাস্তায় ওনারা ঘুরিয়ে আবার মন্দিরেতে রেখে দেন। তো এইগুলো দেখছিলাম যে অনেকগুলো এরকম মায়ের মূর্তি ওনারা বার করেছেন। আর লাইটগুলো দেখছি মায়ের মুখ দিয়েই করেছে। তো চলো এদিকেও ডিজে চলছে। তো এরপরে কি দেখা যায় দেখা যাক। তো এরপর আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখছি আবারও লাইটিংয়ের কাজ চলছে। তো যতটা রাস্তায় যাচ্ছি না কেন এইরকম। আর এই যে দেখছো রথের মতো বানিয়েছে, এইটা পুরো যাবে বাড়ি থেকে প্রায় অনেকটা দূর, প্রায় 1.5 ঘন্টা দূরে ওটা যাবে। তো ওনারা কিন্তু হেঁটেই পুরো নিয়ে যাবে এই জিনিসটা। তো 1.5 থেকে 2 ঘন্টা যদি গাড়িতে লাগে যেতে, তাহলে হেঁটে যেতে কতটা টাইম লাগবে তোমরা একটু বুঝে নাও। আর এই দেখো লাইট করেছে, তার মধ্যে মিউজিক আর এই যে পেপারগুলো ওড়ানো হচ্ছে। তো এগুলো কিছুক্ষণ মেয়ে আর আমি দেখছিলাম। তো একটা বছর পর আবার এগুলো দেখতে পাবো। আর অন্যান্য বছর এত পরিমাণে বৃষ্টি হয়, ঠিকঠাক করে আনন্দ মজাও করা হয় না। আর মন্দিরে আমরা প্রায় টাইম যেয়েও থাকি, তো সেই জন্য আর আজকে আর ভিড় ঠেলা নিয়ে গেলাম না। তো অন্য কোনো দিন যখন আবার যাব মায়ের মন্দিরে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর মায়ের মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরার অ্যালাউ নেই বন্ধুরা। যখন যাব তোমাদেরকে বাইরের দিকটা হয়তো দেখানোর চেষ্টা করব। আর পুলিশের গার্ড সব সময় প্রচুর পরিমাণে থাকে। আর যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, মোবাইল অ্যালাউ থাকে না। তো চলো আজকের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।
আর মহাকালী যাত্রাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে তোমরা জানিও। আর এই লাইটগুলো তোমরা হয়তো অনেক জায়গায় দেখে থাকতে পারো। তো এখানে কিছু একটা অনুষ্ঠান হলে এইসব লাইটগুলো একটু বেশি করে দিয়ে থাকে, গণেশ পুজো বলো অন্যান্য পুজোগুলোতে। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজে দিয়েছে, সবাই তো প্রচুর আনন্দ করছে। ওনাদের যেহেতু বছরে এই একটাই পুজো, বেশি আনন্দ। আমাদের যেমন সারা বছর একটার পর একটা পুজো লেগেই থাকে, তো ওনাদের এই মহাকালী যাত্রা হচ্ছে বছরের সবথেকে বড় পুজো। আর বছরে একবার যেহেতু হয়ে থাকে, তো এই মায়ের পুজো করলে সারা বছর সুস্থ থাকে সবাই, ভালো থাকে। সেই জন্যই এই আষাঢ় মাসে এই কালী পুজো করা হয়ে থাকে বন্ধুরা। তো শুভরাত্রি।